এই জন্যই তো ওনার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে। সুইটি, তুই একটা জেলের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? আরে সমস্যা কি, সুইটি যদি এই জেলেটাকে বিয়ে করে তাহলে আমরা কম দামে মাছ কিনতে পারবো। আরে দাম দিয়ে মাছ কিনতে হবে কেন? ভাইয়া তো তার শালিদেরকে ফ্রিতেই মাছ দিবে। সুইটি, তুই এই জেলে ছেলেকে বিয়ে করলে তোর আর বেকার থাকতে হবে না, তুইও তার সাথে মাছ বিক্রি করতে পারবি। তখন তোর শরীর থেকে মাছের গন্ধ আসবে, পারফিউম আর ব্যবহারই করতে হবে না। কি মনে হচ্ছে আমার বান্ধবীরা কি আপনাকে পছন্দ করেছে? না। এবার বুঝছেন, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি একটা ভদ্র সভ্য শিক্ষিত ফ্যামিলির মেয়ে। আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন, আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে পারেন, তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখতে পারি। যা হাত মুখ ধুই আয়, একসাথে বাপ বেটা মিলা গরম গরম খাই ফেলাই। বাদ না, আমার বিষে না তো, বিষ খেয়ে আমি মরে যাই। কি কস? তুই বিষ খায় মরে যাবি কেন? কারণ তোমার ঘরে জন্ম নেই আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে। তুমি এটা জানলা, তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমার জানলা কয়। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। তুমি নিজে জানলা তুমি মাছ বিক্রি করো, তুমি আমার কেন জানলা বানাইলা? কেন তুমি আমার স্কুলে ভর্তি করলা না? কেন তুমি আমার পড়ালেখা শিখালে না? কেন নিজের মতো মূর্খ বানাইছো আমারে তুমি? তোমার মতো একটা বাপের ঘরে জন্ম না নিয়া আমি যদি একটা রিক্সাওয়ালার ঘরে জন্মাইতাম তো আজকে আমার এই অবস্থা হইতো না। আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দিব না, তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান। আজকের পর থেকে তুমি আমার চিনো না, আমিও তোমার চিনি না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সহায় সম্পত্তির টাকা পয়সা যা আছে আমার ভাগ আমারে বুঝাই দিবা। আমি আজকে এক্ষণ এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবো।